আমার গায়ে হাত দিবে না। আমি তোমার স্বামী, আমি কেন তোমার গায়ে হাত দিতে পারবো না? কারণ তুমি কাবিনের টাকা এখন আমাকে বুঝাই দাও না। আমার কাবিনের 5 লক্ষ টাকা পরিশোধ না করা পর্যন্ত তুমি আমার গায়ে হাত দিতে পারবে না। এত লাখ টাকা আমি আর কোথায় পাবো? তুমি কোথায় পাবা সেটা তো আমার জানার দরকার নেই। আমার দাদি বাসার ঘরে আমার দাদার কাবিনের টাকা মাফ করে দিছে, আমার আম্মা আমার আব্বারে মাফ করে দিছে। তুমি আমার কাবিনের টাকাটা মাফ করে দাও। তোমার মা আর দাদি কাবিনের টাকা মাফ করলো, আমি মাফ করতে পারবো না। কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত তুমি আমার শরীরে একটা পশম স্পর্শ করতে পারবে না। সরো, আমার ঘুম পাইছে, আমি ঘুমা। কি ব্যাপার মা, তুমি আর আশা পয়সা রান্না বান্না করতেছো? বকুল কোথায়? বকুল ডাকো নাই? আমি আর মা দুজনেই ডাকছি, ভাবে কেন জানে আসে নাই। আমার বউ থাকতে মা আর বোন বসে রান্না বান্না করবে, এটা কেমন কথা? এই বকুল, কি ব্যাপার এভাবে ডাকতেছো কেন? আমার মা আর বোনের বসে রান্না করতেছে, তোমার নাকি ডাকছে, তুমি আসো নাই কেন? কারণ আমি রান্না করবো না, সেজন্য আসিনি। এই বাড়ির সংসার কোনো কাজ আমি করতে পারবো না। তুমি এই বাড়ির বউ, এখন থেকে তো এই সংসার তোমার। তুমি কেন এই সংসারে কোনো কাজ কাম করতে পারবা না? কারণ এই সংসারে বউর স্বীকৃতি আমি এখনো পাই নাই, সেজন্য। আমার পোলায় তোমার কলেমা পইরা বাড়ির বউ করে নিয়ে আসছে, আর কি স্বীকৃতি চাও তুমি? বিয়ে করে ঘরে নিয়ে আসলে বউ স্বীকৃতি দেওয়া হয় না, কাবিনের টাকাও বুঝাই দিতে হয়। আপনার ছেলেরা বলেন আমার কাবিনের টাকা আমাকে বুঝাই দেখ। এটা আমার পোলায় কি তোমার তালাক দিতেছে নাকি? যে এখনই তোমার কাবিনের টাকা দেওয়া লাগবে? কাবিনের টাকা না বুঝা দেওয়া পর্যন্ত আমি এই ঘরে সংসার কোনো কাজ করতে পারবো না। বাস, আমি তোমার কাবিনে 1 টাকা দিতে পারবো না। তাইলে আমি আমার ভাই ভাবিরে ডাকি, এই কারণে মই মুরব্বিরে টাকা সালিশের ব্যবস্থা করি, তারপর আমি দেখবো তুমি আমার কাবিনের টাকা কিভাবে না দাও। বকুল, ভাইজান, কাবিনের টাকা লেগে এত প্রেশার দেওয়াটা কি ঠিক হইতেছে গো? অবশ্যই ঠিক আছে। দেখো আমার যখন যেটা লাগতেছে সাইন তো দিতেছে, মানা তো করতেছে না, তাহলে কাবিনের এতগুলা টাকা নিয়ে আমি কি করবো কত? এখনকার পোলাপাইনের কোনো বিশ্বাস নাই। ধর এখন তোরে ভালোবাসে, কয়দিন পর তোর যখন বাচ্চা কাছে হইব, এই চেহারা সুরত নষ্ট হয়ে যাবো, তখন যদি তোর ভালো না বাসে, এই কাবিনের টাকাটা তোর কাছে থাকলে কোনো সমস্যা হবে না। এই টাকাটা দিয়ে তুই কিছু একটা কইরা কেটে খাইতে পারবি, নয়তো কিন্তু তোর ভিক্ষা করে খাইতে হইব, বুঝছস? আমি কখনো তুমি ভাইবা দেখি নাই। আর হন, কিস্তির টাকা দিলে তুই কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দিবি। আমার কাবিনের টাকা আমি তোমার অ্যাকাউন্টে জমা রাখবো কেন? তোর কাছে থাকলে টাকাটা আড়াই দিতে পারে বা চুরিও যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে কিস্তির টাকা পাওয়ানোর সাথে সাথে আমি তোমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিই। এই নাও পাশের তোমার কিস্তির 20,000 টাকা। তোমার কাবিনের পুরো টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার স্পর্শ করে দেখবো না। আমি তোমার অনুরোধ করে কইতাছি, কাল সকাল থেকে আর বাড়ির সংসার সমস্ত কাজ করে। কিস্তির টাকা যেহেতু দাও শুরুই করছো, সংসারের সব কাজ আমি করতেছি, কিন্তু একটা কথা মনে রেখো, কিস্তির টাকা দাও যদি বন্ধ করছো, কিন্তু সংসারের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। তুমি রিকশা চালাও? রিক্সা চালানো ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমার না দোকান আছে ভাইজান? দোকান এখন আর নাই। বকুলের কাবিনে কিস্তির টাকা দিয়ে দিতাম, দোকান বন্ধ করে দিছি। এখন সংসার কেমনে চলবো তুই আমার কো? বকুলের কিস্তির টাকা দিব কই থেকে? এই জন্য বাধ্য হয়ে রিক্সা চালাইতেছি। এরকম একটা লোভী মায়েরা তুমি কেমনে বিয়া করলা? এই মায়েরা তুমি বিয়া করার পর আমাকে সংসারে যত সুখ যত শান্তি সব নষ্ট হয়ে গেছে। ভালোবাসা ভুল করছিলাম, সেই ভুলের মাসুল এখন আমার দেওয়া লাগতেছে। হ্যাঁ ভাবি, কও কি খবর? তোর জামাই কি কাবিনের কিস্তির টাকা ঠিক মতো দিতেছে? 1 মাসের কিস্তির টাকা দিচ্ছে। 1 মাসের কিস্তির টাকা দিছে? এই টাকাটা কি করছস? টাকা আমার কাছে আছে ভাবি, সময় সুযোগ মতো আমি ব্যাংকে যা জমা দিয়ে আসবো। টাকা তোর ভাইয়ের অ্যাকাউন্টে দিয়ে জমা দিয়ে আসিস, মাস তো আরেকটা শেষ হয়ে যাইতেছে। এই মাসের কিস্তির টাকা দিছে? এই মাসে কিস্তির টাকা তো এখনো দেয় নাই। দিব কেমনে? তুই তো কোনো টাইটই দিতে পারোস না। এইভাবে তুই যদি কোনো কথা না কস, তাইলে দেখবি এই 2-1টা কিস্তির টাকা দিয়ে আর কোনো টাকাই দিব না। একটা কাজ কর, আজকে তোর জামাই বাড়িতে আসার সাথে সাথে এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নি। এখানে 5 লাখ টাকা আছে, এই নাও। কিন্তু তুমি না আমার 2 মাসে কিস্তি দিছিলা। ওই 2 মাসের টাকা আমি তোমার বেশি দিলাম।